মাই অল বিউটিফুল আপু জানরা, একটু দেরি হয়ে গিয়েছে, সো সরি। আজকে অনেক বড় সারপ্রাইজ আছে। কই 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 আমার পরান আপুরা, কই চলে আসেন লাইভে। এখনো কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না, মনে হয় ফেসবুকে প্রবলেম চলছে। আজকে তো বৃষ্টি হয়েছে। আপা তো লেট কেন? একটু লেট হয়ে গেছে, আমি একটা দাওয়াতে গিয়েছিলাম, সো সরি। আজকে আমি এত সিম্পল আসছি, আজকে ধামাকা লাইভ। আজকে কিন্তু সবাইকে খুশি করে দিব, সো এই জন্য আমি এত সেজে গুজে আসি নাই, কারণ আজকে আমাকে কেউই দেখবেন না। আজকে সবাই ইনবক্সে দৌড় দিবেন, এমন ধামাকা আজকে সারপ্রাইজ আছে, ঠিক আছে? লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন। আজকে আমি আমাকে দেখাবো না, আজকে আমি আমার চেহারা দেখাবো না, ঠিক আছে? কারণ আজকে আমাকে আপুরা পাত্তাই দিবে না, আজকে আমার সোনামণি আপুরা আমাকে পাত্তাই দিবে না, ঠিক আছে? কারণ এমন খুশির সংবাদ দিব, একটু পরে সবাই মারামারি করবে ইনবক্সে। আজকে মুখ দেখাবো না। আপু মিষ্টি আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ওজন অনেক কমে গেছে, আমার চেহারা চেঞ্জ হয়ে গেছে, সত্যি কথা। বাসায় আমি অনেক বকা খাচ্ছি। আমার হাজবেন্ড প্রতিদিন, আপনাদের ভাইয়া প্রতিদিন আমার বকা দেয়। ভাত নিয়ে আসে, তারপরে আমার সামনে কি আম নিয়ে আসে, মানে অনেক আদর বেড়ে গেছে। হ্যাঁ, আমি বলে মরে যাবো কয়েকদিন পরে। আমি এত শুকাই যাচ্ছি ইচ্ছা করে। আপু তিনটা নিচে আপু ইনবক্স করতে হবে। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন। আমার চেহারা দেখাবো না, আমার চেহারা একদম চেঞ্জ হয়ে যাচ্ছে, আমি অনেক চিকন হয়ে গেছি, চেহারা দেখাবো না। আর আজকে তো আমাকে কেউ দেখবেও না। আপু জানটা বহুত স্বার্থপর, ঠিক আছে? মানে অফার না দিলে আমাকে দেখেই না, এমন অবস্থা। সো এই জন্য আজকে হচ্ছে আমাকে কেউই দেখবে না, সবাই ইনবক্সে দৌড় দিবে। তাই আজকে আমি তেমন সাজিগুজি নেই। আপু অনেকবার চেক করছিলাম তুমি কখন আসবা। হ্যাঁ, একটু দেরি হয়ে গেছে, আমি একটু দাওয়াতে গিয়েছিলাম। আপু জান আছে ইনশাল্লাহ। আপু আরোহী আপু যান, মিহির দাস সোনামণি আপু কেমন আছেন? কনিকা আপু যান, আজকে যে সব থেকে বেশি লাইভ শেয়ার করবে 1000 টাকার গিফট ভাউচার পাবে। 2 জন লাকি, 2 জন 1000 টাকার গিফট ভাউচার পাবে। ও এতক্ষণ মুখ ঢাকা তো ভালো লাগতেছে না, একদম সিম্পল আসছি আজকে। আমাকে চিনা যাচ্ছে, একদম সিম্পল। এত ধুমধারাক্কা লাইভ, কিন্তু এত সিম্পল আসছি, এত সিম্পল আসছি। কারণ আজকে আমাকে কেউই দেখবে না, আমি জানি। আমি অফার বলার সাথে সাথে আপুরা ইনবক্সে হচ্ছে দৌড় দিবে, আমি জানি। এজন্য আজকে আমি একদম সিম্পল আসছি, লেন্সও পরি নাই, ঠিক আছে? লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন। আল্লাহ করে খালাম্মার মতো লাগতেছে। আমি বাইরে ঠিক এরকম খালাম্মা সেজে যাই। দাঁড়ান, খালাম্মা থেকে আমি এখন ছুকরি হয়ে যেতেছি, একটু ওয়েট। আপু নোরা সুলতানা, ইনশাল্লাহ আমি অফার দিব আজকে, সবাইকে খুশি করার চেষ্টা করব, ঠিক আছে? লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন। হ্যাঁ আপু, আমি অনেক টায়ার্ড, আমি একটু দাওয়াতে গিয়েছিলাম, এই মাত্র আসলাম, ঠিক আছে? আমার ফেসে কিচ্ছু দেওয়া না, ঠিক আছে? জাস্ট সেই দিনের বেলা বম করিয়া মাখছি, ওইটাই ফেসের মধ্যে সারাদিন আছে, ঠিক আছে? আপু হেই মেরুনেসে আপু যান, আপু লিপসে কি দিছো? লিপসে তো ওই যে আমি আমার ফেভারিট একটা লিপ জেল আছে, ওইটাই লাগাই। আপু কেমন আছো? তোমার লাইভ দেখার জন্য ওয়েট করছিলাম, সো সরি দেরি হয়ে গেছে। লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন। আমার লাইভ ক্লিয়ার মতো দেখা যাচ্ছে কি না? আমি তো একদম খালাম্মা সেজে আসছি আজকে, খালাম্মা। কারণ আজকে আমাকে কেউই দেখবে না, আজকে সবাই ইনবক্সে দৌড় দিবে। আজকে অনেকগুলা গুড নিউজ আছে, আজকে কিন্তু অনেকগুলা গুড নিউজ আছে। আগে লাইভ ক্লিয়ার আছে কিনা দেখে নিই। আল্লাহ, আমাকে এত ছুকরি মাইয়া লাগতেছে কেন? ছুকরি লাগতেছে। বয়স মনে হয় কি 10-15 বছর কমে গেছে। না, 10 বছর তো অনেক আগেই কমাইছি, মনে হচ্ছে 15-20 বছর কমে গেছে। বিবি কাস্টমার, তোমাকে সিম্পলি সুন্দর লাগে, থ্যাংক ইউ আপু জান। আল্লাহ, আজকে আমাকে এত সাদা লাগতেছে, ঝলসায় যাচ্ছে ক্যামেরা ঝলসায় যাচ্ছে। আপু অলুকে থ্যাংক ইউ সো মাচ। গুড নিউজ বলে দিচ্ছি, গুড নিউজ হচ্ছে, এখন বলবো না, দাঁড়ান আরেকটু ভিউয়ার বাড়ুক, তারপরে হচ্ছে গুড নিউজ বলে দিচ্ছি, ঠিক আছে? আপু গলার সাথে মুখ মিলে না কেন? কার গলার সাথে মুখ মিলে না? আপনার যদি গলার সাথে মুখ না মিলে তাহলে আপনি বডি ক্রিম নিয়ে নেন, ঠিক আছে? বডি ক্রিম নিয়ে নেন। আপু তোমার ভিআইপি কাস্টমার কেমনে হবো? যাও
আপু আমার ফেসের তুলনায় হাত পা অনেক বেশি কালো, কি করব? বডি ক্রিম নিয়ে নেবেন। আমাদের বডি ক্রিম ইউজ করে আপনি আমার মতো বডি সাদা করতে পারবেন, ঠিক আছে? আমাদের বডি ক্রিম দেখেন ক্যামেরাতে ঝলসায় যায় এমন অবস্থা। আমি এত হোয়াইট হয়ে গেছি, মানে ক্যামেরা রিফ্লেকশন এত হোয়াইট লাগে আমাকে মাঝে মাঝে, মানে ঝলসায় যায়, আমার নাক মুখ দেখা যায় না এমন অবস্থায় যে লাইটের রিফ্লেকশন আমার মুখে পড়ে, ঠিক আছে? এত পরিমাণে আমার স্কিন হোয়াইট হয়ে গেছে। বিশেষ করে হাত তো একদম ঝলসায় যায়, দেখেন হাত একদম ঝলসায় যায়, এত হাত সাদা হয়ে গেছে আমার। আপু তোমার ভিআইপি কাস্টমার কেমনে হবো? মিনিমাম 3 বার কিনলেই ভিআইপি কাস্টমার, মিনিমাম 3 বার কিনলেই হচ্ছে ভিআইপি কাস্টমার, ঠিক আছে? 3 বার কিনলেই হচ্ছে ভিআইপি কাস্টমার। আপু নতুন সানস্ক্রিনটা অসাধারণ। হ্যাঁ ওই যে হোয়াইট টমেটো, রাইট? হোয়াইট টমেটোটা একদম ভাইরাল হয়ে গেছে, কম টাকা তো, আবার ফর্সাও করে। আপনার সানস্ক্রিনের কাজও হচ্ছে আবার ফর্সার কাজও হচ্ছে, ঠিক আছে? আপু জেল ইউজ করলে কি সানস্ক্রিন ব্যবহার করতে হবে? হ্যাঁ সানস্ক্রিনের কাজ আলাদা, সানস্ক্রিন না ইউজ করলে স্কিন ক্যান্সার হবে। আর এরকম পার্মানেন্ট ফর্সাও ঝলসায় যাচ্ছি কেন আজকে? আজকে একদম ঝলসায় যাচ্ছি, ব্যাপার কি? এত সাদা, ক্যামেরা ফোকাস করতে পারতেছে না আমাকে, আমাকে ক্যামেরা ফোকাস করতে পারতেছে না, এত সাদা লাগতেছে, ঝলসায় যাচ্ছি। আপু হাতে লাইট জ্বলতেছে মনে? হ্যাঁ আরে বললেন না, আপনাদের চোখ ঝলসায় যায় না আমাকে মাঝে মাঝে? দেখবেন যে মানে যারা একটু ফর্সা ক্যামেরাতে অনেক বেশি রিফ্লেকশন হয়, মানে হোয়াইট দেখা যায় অনেক বেশি, মানে ইয়া হয়, চোখ ঝলসায় যায়, ঠিক আছে? এই যে নাক বোঝা যায় না মাঝে মাঝে। আমার হাত তো একদমই, মানে হাত একদম লাইট, কেমন জানি হাত থেকে লাইট বের হয় এরকম মনে হয় আমার। আমার হাতের পিছনে আমি এমন বডি ক্রিম মাখছি, মানে আমি ফেসে তো অনেক কিছু মাখি না, অনেকদিন হয়ে গেছে, জন্য ফেসের সাথে এখন হাত মিলে না, এত হাত সাদা হয়ে গেছে। কারণ এক সময় হাত এত কালো ছিল, মন খারাপ থাকতো। হ্যাঁ মনে করেন লাইভে আপনারাই বলতেন যে আপনার হাত এত কালা কেন, আগে আপনারাই বলতেন যে হাত এত কালা কেন, ঠিক আছে? আপু আজকে আপনার কাপড়ের লুক দেখে মনে হয় খুব ভালো একটা গুড নাইট নিয়ে আসছেন। গুড নাইট না, গুড নিউজ। গুড নিউজ, গুড নিউজ। আচ্ছা আমার খালাম্মা লাগতেছে, দাঁড়ান খালাম্মা থেকে একটু সুন্দরই, খালাম্মা থেকে আপনাদের সাবু আপু ব্যাক চলে আসতেছে, ওয়েট। সে সকালে বেরোইছি, চুল টুল একদম আওলায় আছে। আমার চুল এত সিল্কি হয়ে গেছে, এত সিল্কি হয়ে গেছে, খালি বাতাসে লড়ে। স্পা ইউজ করবেন, স্পা ইউজ করবেন, একদম আমার মতো হাজার কালার করলেও চুল সিল্কি থাকবে। যত কিছুই করেন চুল সিল্কি থাকবেই, ঠিক আছে? চুল সিল্কি থাকবেই। হ্যাঁ আচ্ছা সো এখন আমি আপনাদেরকে, আচ্ছা আজকে আমাকে অনেক মানে ইয়াং লাগতেছে না? অনেক ইয়াং লাগতেছে, মনে হচ্ছে যে আমার 15-20 বছর কমে গেছে এরকম মনে হচ্ছে। আমার নিজের ছবি দেখে নিজেই আমি অবাক হয়ে যাই। আপু জান রাজকুমারী সিরাম গ্লুটা সিরাম একসাথে ইউজ করা যাবে? হ্যাঁ একসাথে ইউজ করা যাবে, কোনো সমস্যা নাই। হ্যাঁ চুলটা একটু আঁচড়ানোর টাইম পাই নাই। আপনাদেরকে গুড নিউজটা বলবো দেখে তাড়াহুড়া করে লাইভে বসে গেছি, দেরি হয়ে গেছে। 1.7K হয়ে গেছে, 1.7K হয়ে গিয়েছে। সো আপনাদেরকে বলে দিচ্ছি গুড নিউজটা কি। গুড নিউজটা হচ্ছে আমার হরান আপুরা আমার উপরে গুস্সা কইরা রইছে, একদম গুস্সা কইরা রইছে। ওই পেজে অফার দেয়, এই পেজে আমি তো বলছি আমার পেজ অন্য পেজের সাথে মিলাতে পারবেন না। আমি আপনাদের গলা কেটে দাম রেখে পরে অফার দেই না, শুরুতে গলা কেটে তারপরে আমি অফার দেই না, কারণ আমি জানি আপনারা আমার থেকে একবার কিনলে আবার প্রোডাক্ট কিনবেন। সো আপনারা পরে গালি দিবেন আমাকে যে আমি শুরুতে দাম বেশি রাখছি, পরে তাহলে আবার এত কম টাকা দিছি কেন। মানে আমার কাস্টমার কিন্তু সহজে আমাকে ছেড়ে যায় না। আর অন্য পেজে যেটা হয় প্রোডাক্ট কাজ করে না, কোনো রকম একটা প্রোডাক্ট মানে সেল করতে পারলেই তারা খুশি, ঠিক আছে? ঠিক আছে কোনো রকম একটা প্রোডাক্ট সেল করলেই তারা খুশি, এজন্য ওরা অফার দিয়ে দিয়ে 500 টাকা 200 টাকা 100 টাকার প্রোডাক্ট ছেড়ে দেয়, ঠিক আছে? বাট আমি পারি না, আমার কাস্টমাররা গালি দেয়। মাঝখানে আমি আপনাদেরকে একদম দুঃখের কথা বলতেছি, এটা আমি বলতে বাধ্য হচ্ছি, এটা খুব সিক্রেট, বিজনেসের সিক্রেট একটা ব্যাপার, তারপরে বলতেছি আমি কেন এত লেটে অফার দিচ্ছি। আপনারা তো সবাই বারবার আমাকে মানে জিজ্ঞেস করতেছেন এবং সবাই নাকি আমাকে গালাগালিও দিচ্ছে যে আপু কবে কিনবো, মানে আপনি অফার দিচ্ছেন না কেন, ঈদ চলে আসছে এখন অফার দিচ্ছেন না কেন। মাঝখানে আমি একটা প্রবলেমে পড়ছি, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের রেগুলার কাস্টমার, ভিআইপি কাস্টমার যারা, রেগুলার কাস্টমার যারা যারা আমার থেকে প্রতিদিন প্রোডাক্ট কিনে, আমি অফার দিলেও কিনে না দিলেও কিনে, হ্যাঁ তো ওরা আমাদেরকে ফোন দিয়ে দিয়ে অনেক থ্রেট দিচ্ছে, অনেক থ্রেট দিচ্ছে যে আপু আপনি এর থেকে আমি 6000 টাকার একটা প্রোডাক্ট কিনতেছি, একটু পরে আবার আপনি 5500 টাকা দিচ্ছেন বা 5800 টাকা দিচ্ছেন। 200 টাকা কমালে পর্যন্ত রেগে যায় কাস্টমাররা, কারণ আমার আসলে সেল, আমার অনেক সেল, আমার অন্য পেজের মতো না যে অফার না দিলে সেল হয় না। আপনি দেখেন কয়েকদিন আমি অফার দিইনি, আমার কিন্তু সেল হয়েছে, রেগুলার দোকানে সেল হয়েছে। যদি চান কত টাকা সেল হয়েছে সেটাও দেখাতে পারবো, নো প্রবলেম। প্রত্যেক দিন আমার দোকানে সেল হয়, কারণ আমার প্রোডাক্ট কাজ করে। আমার সাথে অন্য পেজের মিলাতে পারবেন না পুরা, সো সরি।
তারপরও অনেক কষ্টে আপনাদের রিকোয়েস্টে আমি আজকে একটা অফার দিব, জাস্ট মুসলমান হিসেবে ঈদ উপলক্ষে। হ্যাঁ, কিন্তু অফার কিন্তু রেগুলার দিতে পারবো না, আমার কাস্টমাররা ঝামেলা করে, আমার রেগুলার সেল হয়। আমার প্রোডাক্ট যে একবার কিনে সে আবার কিনে, যে একটা সাবান কিনে সে এই সাবান দিয়ে সারা জীবন গোসল করে, যে শ্যাম্পু কিনে সে আমার শ্যাম্পু দিয়ে সারা জীবন গোসল করে। অফার দিলেও কিনে, অফার না দিলেও কিনে, এই জন্য প্রবলেমে আমি পড়ে যাই, আমাকে গালাগালি শুনতে হয়। আপনারা যদি মনে করে থাকেন কয়েকজন যে না অন্য পেজের মতো সাবু শপেও মনে হয় অফার না দিলে প্রোডাক্ট সেল হয় না, ওটা না। আপনি দেখেন কয়েকদিন তো আমি অফার দিইনি, আমার কত সেল হয়েছে, একটু দোকানে এসে দেখেন, ঠিক আছে? সো এই জন্য বারবার বলতেছি যে আমাকে অন্য পেজের সাথে মিলাবেন না। এই জন্য আমি যখন অফার দিই সবাই হুমড়ি খেয়ে পড়ে, আজকে তো সবাই হুমড়ি খেয়ে পড়বে যে আল্লাহ আবার কবে অফার দিবে, আল্লাহ জানে। সাবু আপু যে এত বারবার বলতেছে, না জানি আবার কবে অফার দিবে, আবার কবে অফার দিব কোনো ঠিক নাই, নাও দিতে পারি, আবার সেই ঈদের সময় দিতে পারি, 1 বছর পর, কোনো ঠিক নাই, ঠিক আছে? মাঝখানে অনেক ঝামেলা করছে কাস্টমার, কয়েকটা কাস্টমার অনেক ঝামেলা করছে, এই জন্য আমি অফার দেওয়া একদম বন্ধ করে দিচ্ছি। আমি দাম শুরু থেকে কম রাখতেছি, ঠিক আছে? হ্যাঁ, তুমি অফার দিলেও নিবো, না দিলেও নিবো, আমি জানি আপু, আমার তো রেগুলার সেল দেখলেই আমি বুঝতে পারি। অন্য সেলাররা তো অফার দিচ্ছে, আমি তো দেই নাই। ঈদ চলে আসছে, এখন অফার দিতেছি জাস্ট আপনাদের কয়েকজনের রিকোয়েস্টে, যে না সাবু আপু কেন ঈদের অফার দিচ্ছে না, ঠিক আছে? আচ্ছা, অফার বলে দিচ্ছি। অফার হচ্ছে প্রথমত হচ্ছে আমি শুক্রবারে আমাদের কোন আউটলেটে থাকবো আপনারা আমাকে ভোট দেন, ঠিক আছে? আমি আপনাদের সাথে দেখা করব, এত সুন্দর হয়ে গেছে, একটু দেখা করতে হবে না? এখন কিন্তু লাইভে কোনো ফিল্টার নাই, আপনারা আমার স্কিন যা দেখতেছেন এক্স্যাক্টলি বাস্তবে একই রকম। আমাকে যে ইয়াং দেখতেছেন না, যে আমার 35 বছর মনে হচ্ছে না, বাস্তবে আমাকে আরো ইয়াং লাগে। তো আমি আপনাদের সাথে দেখা করব না তা কি হইতে পারে? এত সুন্দর হয়ে গেছি আমি, বাস্তবে দেখা করব, আপনাদের হাত ধরবো, আপনারা আমার হাত ধরে দেখবেন হাতে মেকআপ করে রাখছি কিনা, ঠিক আছে? তো এই যে বাস্তবে কিন্তু আমার মতো দেখা কেউই করে না, এজন্য আমি শুক্রবারে আপনাদের সাথে দেখা করব, ঠিক আছে? শুক্রবারে যখন আমি দেখা করব আমার সাথে ভিআইপি কাস্টমার গিফট থাকবে। সবাইকে গিফট দিতে পারবো না, কারণ আমার কাস্টমার অনেক। হ্যাঁ, আমার কাস্টমার অনেক, তো এই জন্য আমি হচ্ছে ভিআইপি কাস্টমারদেরকে গিফট দিব। গিফটগুলো থাকবে খুবই এক্সক্লুসিভ, অ্যাট্রাকটিভ এবং দামি। কোন আউটলেটে যাব? ঢাকায় যাব, ঢাকার বাইরে আমার যাওয়ার মতো সময় নেই, আমার অনেকগুলো কাজ আছে। হ্যাঁ, তো এই জন্য আমি ঢাকার কোন আউটলেটে যাব? বসুন্ধরা আউটলেটে যেতেই পারবো না, কারণ বসুন্ধরা আউটলেটে ভিড় হলেই দোকান বন্ধ করে দেয়। আমার তো যে পরিমাণে ভিড় হয়, যখন আমি যাই শাটার বন্ধ করে দেয়, পরে অনেক অপমান লাগে, সত্যি অপমান লাগে যে ভিড় হয়েছে দেখে দোকান বন্ধ করে দিচ্ছে, এমন একটা কথা। এই জন্য আমি বসুন্ধরায় যাইতেই পারবো না। বসুন্ধরায় আমি গেলে নাকি ভিড়ের রেকর্ড হয়, আমি গেলে নাকি সাকিব খান গেলেও নাকি এত ভিড় হয় না, আপনারা জানেন, এটা তো ইতিহাস আছে, আপনারা গিয়ে চাইলে জিজ্ঞেস করতে পারেন, বসুন্ধরা শোরুমে গিয়ে জিজ্ঞেস করতে পারেন, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে আমি ভয় পাই অনেক, বসুন্ধরায় পারবো না। ধানমন্ডি, উত্তরা, মিরপুর, এই 3 জায়গার মধ্যে কোন জায়গায় যাব আপনারা আমাকে ভোট দিবেন, ঠিক আছে? 3 জায়গার মধ্যে কোন জায়গায় যাব আপনারা আমাকে ভোট দিবেন সোনামণি আপুরা। সো আমি হচ্ছে আপনাদের সাথে শুক্রবারে দেখা করব, আর আমার সাথে থাকবে গিফট, স্পেশাল গিফট থাকবে, যেটা থাকবে ভিআইপি কাস্টমারদের জন্য, যারা স্কিন দেখিয়ে প্রোডাক্ট নিতে চান। হ্যাঁ, যে না আমি সাবু আপুর পরামর্শ নিয়ে প্রোডাক্ট নিব, বা আমি সাবু আপুর থেকে জেনে প্রোডাক্ট নিব, এরকম যদি চান চলে আসতে পারেন। আমি 2 ঘন্টার বেশি থাকতে পারবো না, কারণ অনেক ভিড় হয়ে যায়, আমার নিজেরই টায়ার্ড লাগে। হ্যাঁ, তো এই জন্য আমি আসবো হচ্ছে শুক্রবার। এর আগে আরেকটা হচ্ছে সারপ্রাইজ আছে। সারপ্রাইজটা হচ্ছে যে প্রোডাক্ট তো শেষ হয়ে যাবে, যেহেতু আমি দোকানে যাব, বুঝতেই পারতেছেন। শুক্রবারে আমি যাব মানে আমার সব প্রোডাক্ট শেষ করে ফেলবে আপুরা। আমি দোকানে গেলেই কেন জানি আমার প্রোডাক্ট শেষ হয়ে যায়, ঠিক আছে? মানে আপুরা ভালোবেসে আমাকে দেখতে আসে বা আমার সাথে কথা বলে প্রোডাক্ট নিতে চায়, আমার প্রোডাক্ট শেষ হয়ে যায়। এই জন্য যাতে প্রোডাক্ট প্রাইসেসে না পড়েন, এই জন্য আজকে থেকে অফার দিয়ে দিচ্ছি। 10% ডিসকাউন্ট প্রত্যেকটা প্রোডাক্টের উপরে পাবেন, প্রত্যেকটা প্রোডাক্টের উপরে 10% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? 10% ডিসকাউন্ট। দেখছেন আমি কত শুকাইছি, জাস্ট আমার হাত দেখাই তাহলে বুঝবেন। আমার জামাই আমার বকা দিতেছে, জাম বলে কদিন পরে মইরা যাবো, এমন অবস্থা। চেহারা দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ, কিন্তু আমার চেহারা ভাঙে না, আমার চেহারা ভাঙবে না, মানে আছে না যে শুকাইলে হচ্ছে চেহারা ভেঙে যায়, ওরকম কিছু হবে না, কারণ আমার চেহারা হচ্ছে ভাঙে না সহজে। হ্যাঁ, সো আপু অ্যালার্জির কারণে মুখে অনেক ব্রণ উঠছে, কালো দাগ হয়ে গেছে। অ্যালার্জির কারণে মুখে অনেক ব্রণ উঠলে আপনি হচ্ছে ডার্লিং ডলটা নিবেন। এই শোনো, একটা কথা শোনো, এদিকে আসো, এখানে আসো। একটা মিনিট আমার অনেক গলা শুকিয়ে গেছে, আমার জন্য ডাইট কোক নিয়ে আসো। পারতেছি না, পাশেই নাই, আমি প্রতিদিন খাই, এটা খাই না আমি। আপু হালকা পিম্পল 2-3টা স্পট আছে, কি ইউজ করব? আপু আপনি ডার্লিং ডলটা নেবেন, ডার্লিং ডল। হ্যাঁ, ডার্লিং ডলটা নেবেন। আচ্ছা, অফার দিচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টের উপরে, সব একদম ফর্সা
ফর্সাকারি বলেন, চিকন হওয়া বলেন, সুন্দর হওয়ার জুস বলেন, আমার মতো বডি সাদা করার বডি ক্রিম বলেন, বডি লোশন বলেন, ওরে আল্লাহ আমার হাত থেকে লাইট বের হয় মনে হয় কি আমার হাত থেকে লাইট বের হয়, আমার মুখের সাথে হাত মিলে না, মানে আমার মুখের মতো আমি আর হাত করতে পারতেছি না, রিয়েলি সরি, হাতের মতো মুখ করতে পারতেছি না, এত আমি হাতের পিছনে সময় দিছি সত্যি। মনে আছে মাঝখানে আমার হাত অনেক কালো ছিল, সবাই ব্যাড কমেন্ট করতো, এই জন্য আমি এমন হাতের পিছনে সময় দিছি যে এখন আর মুখের সাথে হাত মিলাইতে পারতেছি না। মুখে আবার ক্রিম মাখলে আবার মিলে যাবে, আমি তো মুখে ক্রিম মাখি না, সত্যি কথা যেটা। হ্যাঁ আচ্ছা, সো প্রত্যেকটা ভাইরাল প্রোডাক্ট, এই যে আপসারা কম টাকার মধ্যে ফর্সাকারি নাইট ক্রিম, কম টাকার মধ্যে ফর্সাকারি নাইট ক্রিম আপসারাতে 10% ডিসকাউন্ট আছে, অনেক টাকা কমে আসবে, অনেক টাকা কমে আসবে। আপসারা হচ্ছে কম টাকার মধ্যে ধবধবে ফর্সাকারি একটা প্রোডাক্ট। যারা আমার মতো ফর্সা হতে চান, আমি কালো থেকে ফর্সা হয়েছি কিভাবে, এটা পুরো ইতিহাসে রেকর্ড আছে, ইতিহাসে রেকর্ড, সেটা হচ্ছে ডিএলএক্স 5D। ডিএলএক্স 5D একটা মজার ব্যাপার কি জানেন, আপনারা সবাই খুশি হয়ে যাবেন, সব প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে, সব প্রোডাক্ট। আজকে আমাদের নতুন লট আসছে, আমি আল্লাহ করতেছিলাম, খুবই ভয় ছিলাম যে ডিএলএক্স আমি দিতে পারবো কিনা। ডিএলএক্স আসছে, নোরা আসছে, সো আপনারা এখন যদি অফারে না নিতে পারেন লুজার, কারণ সামনে কিন্তু আমাদের প্রোডাক্ট স্টক আউট হয়ে যায়, তখন কিন্তু অফার দিলেও দেখা যায় আপনি প্রোডাক্ট পান না। অফার দিচ্ছি কিন্তু প্রোডাক্ট নাই, ঠিক আছে, তাহলে অফার দিয়ে লাভ কি, যে পরে আপনাদের মন খারাপ হয়, এই জন্য ঝলসায় যাচ্ছি আজকে, এত সাদা লাগতেছে, এই জন্য বললাম যে আপনারা হচ্ছে অবশ্যই ডিএলএক্স পাচ্ছেন অফারে 10% ডিসকাউন্ট, 10% ডিসকাউন্টে ডিএলএক্স পাচ্ছেন, যেটা মেখে আমি কালো থেকে ফর্সা হয়েছি, এটা আমার স্কিনের রহস্য, ফেসের, আমি কুচকুচে কালো থেকে ফর্সা হয়েছি ডিএলএক্স মেখে। সো ডিএলএক্সে আপনারা 10% ডিসকাউন্ট পাচ্ছেন। ডিএলএক্স যদি কিনতে না পারেন, একই রকম যদি একটা নাইট ক্রিম চান যে একই রকম ফর্সা করবে, তাহলে নোরা সুলতানা নেবেন, নোরা সুলতানা 1800 টাকা পড়বে ডিসকাউন্টে। হ্যাঁ, রেগুলার প্রাইস 2000, অফারে পাচ্ছেন আপনি মাত্র 1800 টাকায়, ঠিক আছে। এবার আসেন বডি ফর্সা করবো কিভাবে, যদি লোশন বলেন যে গোসল করে লোশন লাগাই ফর্সা হবো কিভাবে, তাহলে নেবেন নোরা সুলতানা, নোরা সুলতানা লোশন, নোরা সুলতানা লোশন, তার্কির লোশন 10% ডিসকাউন্টে অনেক টাকা কমে আসবে, অনেক টাকা কমে আসবে। না মিহির দাস আপু, আমি আপনার সাথে দেখা করতে চাই, আপনি আমার বড়লোক ভিআইপি কাস্টমার, আর সব থেকে বড় কথা বড়লোকের ব্যাপারটা না, আপনি রেগুলার লাইভে কমেন্ট করেন একদম ফ্যামিলির মতো, ঠিক আছে। আচ্ছা, সো এটা দেখেন, এটা হচ্ছে 10% ডিসকাউন্ট পাচ্ছেন। এবার যদি বলেন সাবু আপু আপনি আপনার বডি সাদা করছেন কিভাবে, আমি সেটাই চাই, তাহলে নেবেন হচ্ছে আমাদের এগেন চেরি বডি ক্রিম, এগেন চেরি বডি ক্রিম, এটাতে 10% ডিসকাউন্ট আছে। এই বডি ক্রিমটা সাদা বডি করবে, মানে যখন ফর্সা করবে ফর্সাটা হবে সাদা, ফর্সাটা টোটালি সাদা ফর্সা হবে, এটা মাথায় রাখবেন। আমার বডির রহস্য কিন্তু এগেন চেরি, ঠিক আছে। সো এগেন চেরিটা নেবেন, এগেন চেরিটা 10% ডিসকাউন্ট পাচ্ছেন। যাদের শরীরে অনেক লোম আছে, লোমের কারণে বডি ক্রিম কাজ করে না, বা শরীরে কোনো বডি ক্রিম কাজ করতে চায় না, তাদেরকে আমি দুইটা প্রোডাক্ট দেখাচ্ছি, দুইটার মধ্যে যে কোনো একটা নিলেই হবে। সেটা হচ্ছে হয় বেরি গ্লুটা সাবান নেবেন, কারণ এই সাবানটা হচ্ছে স্ক্রাব সাবান, স্ক্রাব সাবান দিয়ে যখন আপনি গোসল করবেন আপনার শরীরের চামড়াটাকে আমার মতো সফট করে ফেলবে, আমার মতো সফট স্কিনে বডি ক্রিম তাড়াতাড়ি কাজ করে, ঠিক আছে। তোমাকে নিয়ে এফবিতে অনেক বাজে পোস্ট করে কিছু পেজ, আমাকে নিয়ে রিয়েলি আমাকে নিয়ে কিছু বাজে পোস্ট করলে আমার একটা চুলও ছিঁড়তে পারেনি আজ পর্যন্ত, আমার একটা এই যে একটা চুল আমার তো অনেক চুল গজাইছে, নতুন নতুন অনেক চুল গজাইছে, যদি দুই একটা ছিঁড়তে পারতো তাহলে বুঝতাম, ঠিক আছে। এখন তো তাও আমাকে নিয়ে কম পলিটিক্স করে, মনে আছে মাঝখানে ফেসবুকে খালি আমাকে নিয়েই ছিল, অনলাইনে সব কিছু খালি আমারই নিয়েই ছিল, এটা হচ্ছে 2021-22 সালের কথা, সব আমারই নিয়েই ছিল, মানে ফেসবুকে সব পোস্ট আমাকে নিয়েছিল, আর কাউকে নিয়ে। এখন তো তাও সুগার ড্যাডি সুগার মামি কত কিছু বাইরেছে দেখে আমি বাইচে গেছি, ঠিক আছে। এখন তো অন্য অন্য বহুত মানুষ আছে, হাবিজাবি মানুষদের ফেসবুকে এখন ভরা, তো এখন আমার পিছনে লেগে এখন লাভও নাই, মানে আমি এত ইন্টারন্যাশনাল পর্যায়ে চলে গেছি। আমাদের সাবু শপ কিন্তু ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, ঠিক আছে, সাবু শপ ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, এবং আমরা যে প্রোডাক্টগুলো মানে সেল করতেছি এগুলো ইন্টারন্যাশনাল প্রোডাক্ট। সো আমি ইন্টারন্যাশনাল পর্যায়ে চলে গেছি, আমার জন্য কোনো ব্যাপার না ইন্ডিয়া, দুবাই, মালয়েশিয়া, টার্কিতে দোকান দেওয়া, ঠিক আছে। সো আমি ইন্টারন্যাশনাল পর্যায়ে চলে গেছি, আমার ইন্টারন্যাশনাল কাস্টমার আছে। সো আমাকে নিয়ে আমি যেসব দেশে গেছি সেসব দেশে কোনো সেলারি আজ পর্যন্ত যাইতে পারে নাই, জাপান, কোরিয়া, টার্কি, এই 3টা দেশে আজ পর্যন্ত কোনো সেলার যাইতেই পারে নাই। আরও কত কাহিনী আমি দেখাইছি আপনাদেরকে, কোরিয়া থেকে কোম্পানির মালিক আসছে, থাইল্যান্ড থেকে কোম্পানির মালিক আসছে আমার দোকানে আপনাদের সাথে দেখা করতে, ঠিক আছে। তো এত কিছু দেখাইছি, তা আমাকে গুতাগুতি করে লাভ হয় না, উল্টা আমি আরো ভাইরাল হয়ে যাই, কারণ আমি তো কোনো ধামাকা দেখাতেই থাকি, বুঝছেন। তো দেখা যায় যে আমাকে চিনে না, আসলে সাবুটা কে, সবাই তো আমাকে চিনে না, আমি কি নায়িকা, আমি কি সিনেমা করি যে সবাই আমাকে চিনে। ফেসবুকে কিন্তু সবাই আমাকে চিনে, যেমন টিকটকে আমাকে কিন্তু অনেকে চিনে না, জানেন। টিকটকে যখন আমাকে দেখে মানুষ মনে করে কি আমি নতুন আসছি, আমি নতুন বিজনেস করতেছি, বলে আপনার ফেসবুক পেজ কোনটা, খুঁজে পাই না, আপনি কোথায় সেল করেন, মানে আমি চিনেই না আমাকে, সবাই কিন্তু আমাকে চিনে না। তো যারা চিনে না তারা দেখা যায় আমারও চিনে, আমাকে দেখে ক্রাশ খায়। যে পরিমাণে আমি কালা ছিলাম, কালা থেকে সাদা হয়েছে, আর আমি যে বুড়ি একটা মহিলা, 35 বছরের একটা মহিলা,
তরুণী মেয়েদের মতো দেখতে, 35 বছরের একটা মহিলা টোটালি তরুণী মেয়েদের মতো একটা দেখতে, এটা দেখেই তো পাগল হয়ে যায়, ঠিক আছে? সো আমার সেল বেড়ে যায়, সো আমাকে গুতাগুতি করলে আমার জন্য ভালো হয়, সত্যি কথা, আমার জন্য আরো ভালো হয়, সত্যি গুতাগুতি করুক, আমি তো চাই আরো গুতাগুতি করুক, এখন তো কম করে, ঠিক আছে? আচ্ছা, সো দেখেন আপনারা হচ্ছে চুল যদি সিল্কি করতে চান, চুল যদি টোটালি আমার মতো সিল্কি করতে চান, যে আমি 1000 কালার করব তারপর আমার চুল থাকবে সিল্কি, হ্যাঁ, চুলে কোনো হচ্ছে আগা ফাটবে না, চুলে এক ফোঁটাও কোনো আগা ফাটবে না। এই যে দেখেন আমার চুল কিন্তু এত কালার করা কিন্তু কোনো আগা ফাটা নাই, কোনো আগা ফাটা নাই, এই দেখেন, ঠিক আছে? চুলের আগা ফাটবে না, চুলগুলা সিল্কি থাকবে, চুলের আগা ফাটবে না। আমার ভুঁড়ি কমে গেছে জানেন, আমার এক ফোঁটা ভুঁড়ি নাই, আমার একটু তলপেট ছিল, তলপেট চলে গেছে। আজকে আমি যে কত চিকন হয়েছি আপনারা লাইভে খালি দেখবেন প্রতিদিন, ঠিক আছে? খালি দেখবেন আর অবাক হবেন যে সাবু আপুকে তখন আরো ইয়াং লাগে, ঠিক আছে? আমি নীলা পানি খেয়ে চিকন হয়েছি, কারণ আমি জানি কোরবানি ঈদে আমার অনেক খাওয়া হবে, কোরবানি ঈদে আমি যতই ডায়েট করি, যতই যাই করি, গরুর মাংস খাইতেই হবে, রান্না বান্না এমন করবে মানে খাইতে তো হবেই, ঠিক আছে? তোমাকে একটা কথা বলছিলাম, গেছো আপু? ক্রিমের প্রাইস কত আপু? ইনবক্স করেন, 10% ডিসকাউন্ট আছে, ডিসকাউন্টে মডারেটর বলে দিবে, ঠিক আছে? আপু নাইট ক্রিমটা খুব ভালো কাজ করে, থ্যাংক ইউ। এই যে আমি নীলা পানি খেয়ে হচ্ছে শুকাইছি, নীলা পানি খাবেন যারা একদম কোরিয়ানদের মতো চিকন থাকতে চান, কোরিয়ানদের মতো, টোটালি কোরিয়ান। আমার গলার সাথে এখন কোনো নেকলেস লাগে না, এত গলা চিকন হয়ে গেছে, তো গলা চিকন হয়ে গেছে, কি বলবো, বেশি চিকন হয়ে যাচ্ছে। বাঙালি মেয়েদের আবার এত চিকন ভালো লাগে না, আমার জামাই তো একটু পছন্দ করে না, খালি প্রতিদিন চিল্লায়, প্রতিদিন চিল্লায়, আমার সামনে খালি খাবার নিয়ে আসে, আমটাম। আমি আবার ডায়েট করি, সত্যি কথা। আপনি খালি এটা খাইলে হবে না, হালকা পাতলা একটু ডায়েট করতে হবে, হালকা মানে এত না। যেমন আজকে আমি অনেক কিছু খেয়ে আসছি, কাবাব টাবাব, মানে আমি আসলে কি সাদা ভাতটা খাই না, সাদা ভাত খেলে না ওজন কমে না, তারপর চিনি খেলে ওজন কমে না, এই দুইটা জিনিস আমি জাস্ট বাদ দিচ্ছি, আর আমি সব খাই, আর সব খাই, চিকেন বলেন, বিফ বলেন, মাছ বলেন, রুটি বলেন, সব খাই, জাস্ট সাদা ভাত আর চিনিটা আমি আমার লাইফ থেকে একদম বাদ করে দিচ্ছি, একদম। আমার লাইফে কোনো চিনি নাই, আমার লাইফে কোনো হচ্ছে সাদা ভাত নাই, ঠিক আছে? কিন্তু এই দুইটা ছাড়া আমি আর কোনো কিছু কন্ট্রোল করতে পারি না, সব খাই, সব কিছু খাই। আপু এটা দেখেন, এটা হচ্ছে যারা চিকন হতে চান নীলা পানি খাবেন, নীলা পানিটা কোরিয়ান প্রোডাক্ট, সেফ, কোনো ক্ষতি করবে না, একদম 50 কেজি পর্যন্ত ওজন কমাতে পারবেন, 50 কেজি পর্যন্ত ওজন কমাতে পারবেন, আপনার হচ্ছে কোনো ক্ষতি হবে না, ঠিক আছে? আর এটা যারা খাবেন দেখবেন যে আপনি যতই খাওয়া দাওয়া করেন না কেন আপনার ওজন কমাই ফেলবে, যতই খাওয়া দাওয়া করেন। আপনার যদি 50 কেজি পর্যন্ত ওজন কমানোর টার্গেট থাকে আপনি তাও কমাতে পারবেন, ঠিক আছে? তো নীলা পানিটা খেয়ে নেবেন, এটা কোরিয়ান প্রোডাক্ট, সেফ প্রোডাক্ট, 10% ডিসকাউন্ট আছে। মুখ জলে আপনি টমেটো জেল লাগাবেন অথবা জাদু জেল লাগাবেন, টমেটো জেল অথবা জাদু জেল, মানে আপনাকে সুদিং জেল নিতে হবে, কোরিয়ান সুদিং জেল নিতে হবে। কোরিয়ান সুদিং জেল অরিজিনাল পাওয়া কিন্তু এখন খুবই কষ্ট, আমরা অরিজিনাল কোরিয়ান সুদিং জেল আনি বিকজ আমরা কোরিয়াতে গিয়ে আপনাদেরকে কোম্পানি দেখাইছি, এই সুদিং জেলের কোম্পানি কিন্তু আমরা আপনাদেরকে দেখাই দিচ্ছি, ঠিক আছে? সো এই যে দেখেন টমেটো জেল, গরমে টমেটো জেল না মাখলে আমার মতো সুন্দর স্কিন, আমি একদম ক্লোজলি দেখাই, আমার কিন্তু এখন মানে ফেসবুকে কোনো ফিল্টার নাই, আমার মুখে একটাও দানা নাই, একটাও দানা নেই। গরমে মুখে দানা মানে দানা মুক্ত রাখা কত যে কঠিন, আর আমার 12 মাস মুখে দানা হয়, আমার 12 মাস মুখে দানা হয়, আমি দেখছি। সুদিং জেল না মাখলে না মুখে হচ্ছে দানা হতেই থাকবে, গরমে আপনাকে সুদিং জেল মাখতে হবে। জেল হচ্ছে গরমে স্কিনের পানি, ঠিক আছে? জেল হচ্ছে গরমে স্কিনের পানি, আপনাকে সুদিং জেল মাখতেই হবে, সুদিং জেল মাখতে হবে, গরমে সুদিং জেল মাখতেই হবে, ঠিক আছে? আজকে চুলগুলা পুরো পাগলের মতো হয়ে আছে, এত চুল গজাইছে না, মানে চুলগুলা সেট করতে পারি না, খাড়া খাড়া হয়ে থাকে, একদমই সেট করতে পারিনি, কালকে সেজে গুজে আসবো, ঠিক আছে? আপু ডল আপু, সুইট আপু, প্রিয়া আপু যান, এই যে দেখেন আমাকে রেখে অলরেডি 200 মানুষ চলে গেছে, দেখছেন কত স্বার্থপর আপুরা, মানে অফার পাইলেই হয়েছে, সাবু আপুকে দেখতে হবে না, সাবু আপুকে দেখতে হবে না, অফার পাইলেই হয়েছে, আমার রেখে রেখে সবাই চলে যাচ্ছে। প্রোডাক্ট যতদিন থাকবে ততদিন অফার দিতে পারবো, রেগুলার তো অফার দিতে পারবো না, যতদিন প্রোডাক্ট থাকবে ততদিন অফার দিতে পারবো। সো এটাতে 10% ডিসকাউন্ট চলতেছে আমাদের কোরিয়ান টমেটো জেল, কোরিয়ান টমেটো জেল, ঠিক আছে? তারপরে দেখাই যারা হচ্ছে যে আমার মতো ফর্সা হইতে চান, বারবার বলেন, আমি ডিএলএক্সটা একদম দেখাই দিচ্ছি, এই যে এটা একদম আইসক্রিমের মতো, স্ট্রবেরি আইসক্রিমের মতো, স্ট্রবেরি আইসক্রিমের মতো। সো এটা আপনারা হচ্ছে ডিসকাউন্টে পাবেন আফটার এ লং টাইম। আমি যেটা মেখে ফর্সা হয়েছি, এটা আমার ডিসকাউন্ট দিতেই হয় না কেন জানি, এটা আমার এমনি অনেক সেল হয়, বিশ্বাস করেন। দেখেন আমি কয়েকদিন লাইভে দেখাইছি, আমি মনে একমাত্র সেলার যে এত কম লাইভ করি, কম প্রোডাক্ট দেখাই, তারপরও আমার প্রোডাক্ট সেল হয়ে যায়, বিকজ আমার প্রোডাক্ট আসলেই কাজ করে না। আমরা কাউকে রিকোয়েস্ট পাঠাই না, ওটা ফেক আইডি, আমরা কাউকে রিকোয়েস্ট পাঠাই না, ওটা ফেক আইডি, ফেক আইডি থেকে সাবধান, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের ডিএলএক্স 5D, যেটা মেখে আমি ফর্সা হয়েছি, এটা তো আপনারা হচ্ছে 10% ডিসকাউন্ট পাবেন। হ্যাঁ, গরম লাগতেছে, অনেক গরম লাগতেছে, চুলগুলা ডিস্টার্ব করতেছে। এটা তো 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন, ঠিক আছে? 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন।
প্রতিটা প্রোডাক্টে 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন, ঠিক আছে। এখন একটা মজার কথা বলি, মজার কথা হচ্ছে আমার আপুজানদেরকে আমি আরও খুশি করে দিচ্ছি, হ্যাঁ। যাদের বিল, হেই না বান্ধবী সোনামণি আপু, হাফসা আপু যান, আপনি তো আমার হরান আপু, আমার হরান আপুরা সব চলে আসছে। আপু রিজনেবল প্রাইসের মধ্যে ভালো একটা সানস্ক্রিন দেখাও। রিজনেবল প্রাইসের মধ্যে ভালো একটা সানস্ক্রিন হচ্ছে অবশ্যই ইয়াটা আমাদের হচ্ছে হোয়াইট টমেটো। হোয়াইট টমেটো ফর্সাকারি সানস্ক্রিন, হোয়াইট টমেটো হচ্ছে ফর্সাকারি সানস্ক্রিন। হোয়াইট টমেটো তো পুরো ভাইরাল করে ফেলছি, মানে মানুষ যারা এটা মাখছে একবার তারাই ক্রাশ খেলছে। দারুণ দেখাচ্ছি, পাচ্ছি না বুঝে। আপু আপনি কি ইউজ করেন? আমি কি ইউজ করি আমাকে বলতে হবে একদম লিস্ট করে, সকালে দুপুরে কি মাখি। কিন্তু আমি 10টা প্রোডাক্ট মাখি না, সত্যি কথা, আমি 10টা প্রোডাক্ট মাখি না। আমি যতটুকু আমার স্কিন কেয়ার করি খুবই কম। এখন আমি 2-1টা প্রোডাক্ট মাখি। আগে আমি অনেক কিছু মাখতাম যখন কালা ছিলাম। নাইট ক্রিম তো মাখছি, নাইট ক্রিম এখন আমি মাখি না, সত্যি কথা। এখন আমি কি করবো জানেন? আমি ডিরেক্ট মুখ ধুয়ে ঘুমাই যাব। আমি নাইট ক্রিম মাখি না, বিশ্বাস করেন। এক সময় মাখছি কালা থেকে সাদা হওয়ার জন্য, ঠিক আছে, যখন কালা ছিলাম। কারণ নাইট ক্রিম মাখলে না আসলে ইয়ে হয়ে যায়, মুখ সাদা হয়ে যায় অনেক। আপু তোমার স্কিন অনেক সুন্দর। আমার স্কিন দেখে মনে হয় যেন ফিল্টার দিছি, মানে অদ্ভুত লাগে। আমার স্কিনে গর্ত দেখা যায় না, লোম দেখা যায় না, তো মানুষ মনে করে ফিল্টার স্কিন। এখন তো ফেসবুকে ফিল্টার নাই, তারপরও মনে করে ফিল্টার স্কিন, ঠিক আছে। এই দেখেন কোনো ফিল্টার নাই ফেসবুকে, এখন কোনো ফিল্টার নাই, ঠিক আছে। এই দেখেন কোনো ফিল্টার। আমি সাইডে গেলেও আমার একই রকম ফেস, আমি এই পাশে যাই তাও একই রকম ফেস, ঠিক আছে। সো ফেসবুকে এখন কোনো ফিল্টার নাই। যারা অ্যাপস ইউজ করে আসে, কয়েকজন চুন্নি সেলার আছে, কয়েকজন, হ্যাঁ নাম বলবো না, চুন্নি সেলার, ওরা ভি শেপ করে টোরে ওই যে একটা অ্যাপস আছে প্রিজম অ্যাপস দিয়ে আসে, আমি নাম বললাম, আপনারাও এটা ডাউনলোড করে দেখবেন, আপনারাও লাইভ করতে পারবেন, ঠিক আছে। ওটা দেখবেন নড়াচড়া করলে মানে লড়ে যায়, যে এভাবে গেলে লড়ে যায়, ঠিক আছে, নড়াচড়া করলে লড়ে যায়, বোঝাই যায় যে ওটা হচ্ছে একটা ফিল্টার অ্যাপস ইউজ করছে। আপু ডেলাক্স রাতে দিলে দিনে কি দিবা সোনামণি? যদি স্কিন পাতলা থাকে তাহলে তুমি নিবা হচ্ছে আমাদের ইয়াটা, আমাদের ডক্টর জিন নিবা, ঠিক আছে। যদি স্কিন পাতলা থাকে তাহলে ডক্টর জিন নিবা। স্কিন পাতলা থাকলে ডক্টর জিনটা নিবা। আর যদি স্কিন পাতলা না থাকে, সানস্ক্রিন চাও, মেকআপ লুক চাও, তাহলে নিবা টনো সানস্ক্রিন। টনো সানস্ক্রিনেও 10% ডিসকাউন্ট আছে, হ্যাঁ, টনো সানস্ক্রিনেও 10% ডিসকাউন্ট আছে। দেখাচ্ছি আজকে একদিনে তো সব প্রোডাক্ট দেখাতে পারবো না, কারণ আমার মাথা থেকে পা পর্যন্ত সব সুন্দর হওয়ার প্রোডাক্ট আছে। মাথা থেকে পা পর্যন্ত, মানে মাথা থেকে পা পর্যন্ত সিক্রেট প্লাস টাইট করার প্রোডাক্টও আছে, ঠিক আছে। আমার চুলগুলো আজকে আমার অনেক বিরক্ত লাগতেছে, মানে আমি সেট করতে পারতেছি না, চুল গজাইছে অনেক। আর টনো সানস্ক্রিন দেখাচ্ছি, যারা হচ্ছে মেকআপ লুক সানস্ক্রিন চান টনো সানস্ক্রিন নিয়ে নেবেন। যারা কোরিয়ানদের মতো সাদা দেখা যাবে, যে আমাকে যে সাদা লাগতেছে কেন জানেন? কারণ আমি দিনের বেলা এই ক্রিমটা মাখি প্রতিদিন। এটাও সানস্ক্রিনের কাজ করে, কিন্তু এটা সাদা লাগবে, মুখে যখন দিবেন এরকম চকচক করবে মুখ, কোরিয়ানদের মতো। এই যে গ্লাস স্কিন আমি ইউজ করে দেখাই, নাহলে বলবেন যে না আপনি ইউজ করছেন, প্রমাণ কি? এটা পুরাতনটা ইউজ করবো না, কারণ পুরাতনটা জমে গেছে। আমি যেটা ইউজ করছি আমার ব্যাগে আমি আজকে ব্যাগে নিয়ে গেছি, কারণ আমি এটাই মুখে দিয়ে রাখছি, হ্যাঁ। আচ্ছা এটা ইউজ করে দেখাই, দেখেন আমি মিশাই ফেলতেছি, তাইলে বুঝবেন যে হ্যাঁ আমি মুখে এটাই লাগাইছি। দেখেন এটা হচ্ছে যখন আপনি মুখে দিবেন কোরিয়ানদের মতো ফেস লাগবে, একদম কোরিয়ানদের মতো হোয়াইট লাগবে, কিন্তু সানস্ক্রিনের কাজ করবে। এবং এটা হোয়াইটেনিং ক্রিম, দাগ যাওয়ার ক্রিম। রেগুলার মাখবেন, বাইরে যাবেন, সুন্দরও হবেন, আবার যখন মাখবেন তখন দেখতে কোরিয়ানদের মতো লাগবে, যখন মাখবেন তখন দেখতে একদম কোরিয়ানদের মতো লাগবে, ঠিক আছে। চুলগুলো একদমই অবস্থা খারাপ। কবে যে আমার ড্রেস সাইজ হচ্ছে 36ও ধোলা হয়, এই যে এখন 36ও ধোলা হয়, এই যে এই ড্রেসটা 36 বানানো, ঠিক আছে। দেখেন ধোলা হয়ে গেছে, মেবি এখন আমার কোমর চিপা হয়েছে, কারণ আজকে আমার পেট এত কমে গেছে। আমি ছবি তুলছি তো ছবিতে দেখছি। আপু পরি জুস জাস্ট ওয়াও, পুরো অথেন্টিক প্রোডাক্ট। থ্যাংক ইউ আপু জান, থ্যাংক ইউ। শুনেন, যদি আপনি পরি জুস খাইতে পারেন একদম কোরিয়ানদের মতো সাদা হয়ে যেতে পারবেন, ঠিক আছে, কারণ ওই জুসটা আসছে কোরিয়া থেকে। 10% ডিসকাউন্ট আছে, সব প্রোডাক্টে দিছি আপু। আরেকটা গুড নিউজ বলে দিচ্ছি, যাদের বিল 5500 টাকা হবে তাদের ডেলিভারি চার্জ ফ্রি, যাদের বিল মিনিমাম 5500 টাকা হবে, অনলাইনে যাদের বিল 5500 টাকা হবে তাদের হচ্ছে ডেলিভারি চার্জ টোটালি ফ্রি, হ্যাঁ। আপু টোনা ক্রিমটা অনেক ভালো, হ্যাঁ মায়া আপু জান, আমি নিজে ব্যবহার করি। যদি ভালো না হইতো আমার মুখে দানা দিয়ে ভরে যেত। কোরিয়ান প্রোডাক্ট তো উল্টা মুখের দানা টানা চলে যায়, আর কোরিয়ান প্রোডাক্টের মজাই এটা, আপনি যতই মাখবেন কোনো সাইড এফেক্ট হয় না,
কোনো সাইড এফেক্ট হয় না, মানে এত সেফ, মানে আমার মনে হয় 12 বছরের মেয়েরাও এটা লাগাইতে পারবে, ফর্সা করবে কিন্তু কোনো ক্ষতি ছাড়া। আবার আপনি যখন মুখে দিবেন দেখতে কোরিয়ানদের মধ্যে যে চকচক করতেছে, দেখেন আমার স্কিন, হ্যাঁ এরকম চকচক করে। আমি কি মেকআপ করছি? আমি কি অন্যান্য ছেলেদের মতো মেকআপ করে হাইলাইটার দিয়ে একদম চিকচিক করতেছে হাইলাইটার দিয়ে আসছি? না, শুধু এই ক্রিমটা দিচ্ছি, কিন্তু দেখে মনে হচ্ছে যে হাইলাইটার দিচ্ছি। দেখেন আমার এই জায়গাগুলো দেখেন কি পরিমাণে, আমি তো এত লাইট দিয়ে আসি না, মুখের নিচে লাইট দিই না, সত্যি কথা। অন্যান্য ছেলেরা যে মুখের নিচে লাইট দিয়ে সাদা ওই কি জানি চকচক করে আসে যেভাবে, আমি আরো লাইট দিলে ঝলসাই যাই। আল্লাহ কি রে, আমি লাইট দিলে ঝলসাই যাই কেন? অন্যান্য ছেলেরা না একদম কালা থেকে সাদা হয়ে আসে, আমি লাইট দিলে একদম ঝলসাই যাই, কারণ আমার স্কিন এমনিতে এত সাদা হয়ে গেছে, আর চকচকে বেশি আমার স্কিন অনেক চকচকে, লাইট দিয়ে আমার চকচকে দেখাইতে হয় না, ঠিক আছে? সো এই জন্য বললাম এরকম চকচকে স্কিন আপনি যদি চান এবং সাদা হতে চান, একসাথে দুইটা যদি চান, তাহলে আপনি টোনা ক্রিম নেবেন। টোনা ক্রিমেও 10% ডিসকাউন্ট আছে। 4-5 শেড ফর্সা হতে চাইলে আপনাকে কোরিয়ান জুস খেতে হবে, অথবা ডিন্ডাতেও কাজ হবে, ডিন্ডাতেও কাজ হবে, ঠিক আছে? কিন্তু কোরিয়ান প্রোডাক্টটা একটু বেশি কাজ করে, কারণ কোরিয়ান প্রোডাক্টটা হচ্ছে আপনার ভাইরাল, নাম্বার 1-এ আছে। জুলিস চয়েস নাম্বার 1-এ আছে, জুলিস চয়েস হচ্ছে নাম্বার 1-এ আছে। বিসমিল্লাহ। বলতেছি সোনামণি আপু, দোকানেও আছে, দোকানে শুক্রবার পর্যন্ত আছে, হ্যাঁ অফারগুলা দোকানে শুক্রবার পর্যন্ত আছে, অফারগুলা দোকানে শুক্রবার রাত 12টা পর্যন্ত আছে, এবং আমি শুক্রবারে থাকবো, ঠিক আছে? আমি শুক্রবারে থাকবো, আপনাদের সাথে দেখা করব। আমার সাথে দেখা করলে জাস্ট একটা বেনিফিট পাবেন, সেটা হচ্ছে যারা স্কিন দেখে প্রোডাক্ট নিতে চান তারা দেখা করতে পারবেন, আর হচ্ছে যারা ভিআইপি কাস্টমার আছেন তারা আমার হাত থেকে একটা সুন্দর গিফট পাবেন। এছাড়া আর কোনো কিছুই না, যে অফার বেশি পাবো এরকম কিছু না। হ্যাঁ, অতিরিক্ত ভিড় হইলে কিন্তু দোকান বন্ধ করে দিতে হয়, ঠিক আছে? জাস্ট আমার আপুজনদের সাথে দেখা করার জন্য, রেগুলার কাস্টমারদের সাথে দেখা করার জন্য, বা নতুন কাস্টমার আছে না যে আমার সাথে দেখা করে প্রোডাক্ট নিতে চান, তারা চলে আসবেন। আমরা ভিড় কন্ট্রোল করার জন্য লোক রাখবো, সমস্যা নাই। তারপরও মাঝে মাঝে আউট অফ কন্ট্রোল হয়ে যায়, মাঝে মাঝে একদম আউট অফ কন্ট্রোল হয়ে যায়, আমি গেলে কেমন জানি আউট অফ কন্ট্রোল হয়ে যায়, ঠিক আছে? আমার আপুজান আমাকে এত ভালোবাসে, আমিও আমার আপুজানদের সাথে ধাক্কাধাক্কি খাইতেই যাই, সত্যি কথা। আমার আপুজানদের কোলে উঠে যাব, আমার ভালো লাগে, সত্যি কথা। এটাই তো ভালোবাসা, ধাক্কাধাক্কি হবে, আপুরা আমাকে বলবে সাবু আপু, আমার কানে কানে রিভিউ দিবে, আমার হাত ধরবে, আমার ভালোই লাগে, আমি এগুলো এই জন্যই যাই, সত্যি কথা। হ্যাঁ, তো আপনারা শুক্রবারে আমার সাথে দেখা করতে পারবেন। এছাড়া ডিসকাউন্ট একই থাকবে, 10% ডিসকাউন্ট থাকবে, এটাতেও 10% ডিসকাউন্ট। প্রত্যেকটা সুন্দর হওয়ার প্রোডাক্টে 10% ডিসকাউন্ট চলতেছে শুক্রবার পর্যন্ত। অনলাইনে যারা অর্ডার করবেন 5500 টাকা কিনলে ডেলিভারি চার্জ ফ্রি, মানে আপনার বিল 5500 টাকা হলেই ডেলিভারি চার্জ ফ্রি, সেটা ঢাকায় হোক ঢাকার বাইরে হোক। ঢাকার বাইরে তো মনে হয় প্রায় 170 টাকা বা 130 টাকা মনে হয়, রাইট? সো আপনার ডেলিভারি চার্জ, মানে ডিসকাউন্ট তো পাবেনই, ডিসকাউন্ট পাবেন, আবার আপনার হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি, ডেলিভারি চার্জ ফ্রি যাদের বিল 5500 টাকা হবে, ঠিক আছে? ওকে ফাইন। চুলের প্রোডাক্ট দেখাই দিচ্ছি। চুলের প্রোডাক্ট হচ্ছে যারা চুল পড়া বন্ধ করতে চান তাড়াতাড়ি, একদম ইমার্জেন্সি, যে আপু আমার চুল পরে টাক হয়ে যাচ্ছে, একদিনে কাজ করবে এমন একটা হচ্ছে আপনি আমাদেরকে ইয়া দিবেন, একদিনে কাজ করবে এমন একটা হচ্ছে শ্যাম্পু দিবেন, তাদের জন্যই হচ্ছে আমাদের এই যে এটা, আমাদের হচ্ছে মিস জাসমিন আপু জেলের রিভিউ দিয়েছি, আচ্ছা ইনশাল্লাহ দেখবো, আমি তো দেখি নেই সোনামণি আপু। মিস জাসমিন নিবেন যারা হচ্ছে চুল পড়া বন্ধ করতে চান, ইমার্জেন্সি চুল পড়া বন্ধ করতে চান, জাস্ট এভাবে করে স্প্রে করবেন যেখানে যেখানে চুল কম, অথবা পুরা চুলে, ঠিক আছে? যে এভাবে করে পিছনেও দিবেন, আপনার পিছনে চুল ঘন হবে, সামনে চুল ঘন হবে, ঠিক আছে? সো মিস জাসমিন নিয়ে নেবেন, আর এটা গরমে ইউজ করতে খুব মজা লাগবে, কারণ এটা আপনার তেলা না, এটা পানি টাইপের একটা প্রোডাক্ট, এই যে দেখেন আমি মাথায় কিছু দিছি, বুঝাই যাবে না, একটু পরে পুরো শুকায় যাবে, একটু পরে একদমই শুকায় যাবে, এটা তেলা আইটেম না। হ্যাঁ, এটা ইউজ করতে খুবই মজা, কারণ এটা হচ্ছে পানির মতো একটা প্রোডাক্ট, এবং তেল কখনোই মাথায় চুল গজাবে না, কিন্তু টনিক আপনার মাথায় চুল গজাবে, এটাকে টনিক বলে। টনিক আপনারা যাদের টাক্কু হয়ে যাচ্ছেন, ছেলেরা মেয়েরা এটা লাগাবেন, এবং যাদের চুল অনেক পড়তেছে তারা মিস জাসমিন লাগাবেন। শ্যাম্পু আমারটা নিতে হবে, অন্য কারো শ্যাম্পু নিলে কিন্তু আমি কোনো চ্যালেঞ্জ দিতে পারবো না, শ্যাম্পু আমারটাই নিতে হবে, ঠিক আছে? আমাদের শ্যাম্পু নিতে হবে। শ্যাম্পুটার কথা বলে দিচ্ছি, শ্যাম্পু হচ্ছে আমাদের এইটা সিন্ড্রেলা শ্যাম্পু, 10% ডিসকাউন্ট, ঠিক আছে? 10% ডিসকাউন্টে অনেক টাকা কমে আসবে। হ্যাঁ,
প্রায় 600 কত টাকা জানি আসবে, অনেক কমে আসবে। এটা আপনারা একবার ইউজ করলে সারা জীবন এটাই ইউজ করবেন, কারণ এটাতে চুল গজায়, শ্যাম্পু দিয়ে চুল গজায়, শ্যাম্পু দিয়ে চুল গজায়। মানে মিনিমাম 5500 টাকা বিল হলেই আপনি ডেলিভারি চার্জ ফ্রি পাবেন। এখন আপনি 10,000 কিনেন, 20,000 কিনেন, 30,000 কিনেন, 50,000 কিনেন, 1 লাখ টাকার কিনেন, হোয়াট এভার। এই যে 2 দিন আগেও তো একজন 1 লাখ টাকার প্রোডাক্ট বিদেশের জন্য কিনছে, হ্যাঁ হোয়াট এভার, যাই হোক আপনারা হচ্ছে মানে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন 5500 টাকা ক্রস করলে, ঠিক আছে? আলাদা করে আপনার চার্জটা দিতে হবে না, ডিসকাউন্টও পাবেন, আবার আপনার ডেলিভারিটাও ফ্রি, ঠিক আছে? আচ্ছা, সো এখন চলে যাই। এত প্রোডাক্ট তো আমি দেখাইতে পারবো না, আমরা অনেক প্রোডাক্ট। এই যে সিক্রেট প্লেস টাইট করতে চান, গোলাপি করতে চান, হট গোলাপি সাবান, হট গোলাপি সাবান এটাতেও 10% ডিসকাউন্ট আছে, হট গোলাপি সাবান এটাতেও 10% ডিসকাউন্ট আছে। আমার মতো ঠোঁট করতে চান, খালি আমার ঠোঁটে আপনারা মানে নজর দিতে দিতে আমার ঠোঁটটারে পুরো কালা বানিয়ে দিতেছেন। কোন দিন যে আমার ঠোঁট আবার কালা হয়ে যায়, যে পরিমাণে নজর দিতেছে মানুষ আমার ঠোঁটে। যারা একদম কুচকুচে কালো ঠোঁট গোলাপি করতে চান, রাশিয়ান লিপ ট্রিটমেন্ট নেবেন। এটা রাশিয়ান মেয়েদের মতো ঠোঁট গোলাপি করার ট্রিটমেন্ট, ইটস এ ট্রিটমেন্ট। একটাও ব্যাড রিভিউ দেখবেন না যে কাজ হয় নাই, দেখেন কেউ কিন্তু ব্যাড রিভিউ করতেছে না যে এটা কাজ করে নাই, ঠিক আছে? এটা আমি সেল করতেছি 3 মাস হবে, ওকে? কাজ না হলে মানুষ অবশ্যই কমেন্ট করতো। এটা আপনি হচ্ছে কাজ হয় নাই বলতেই পারবেন না, কারণ একটা দিনে লাগাতে হয়, একটা রাতে লাগাতে হয়। কাজ হয় নাই আপনি বলতেই পারবেন না। যারা গরম চা খায়, গরম খাবার খায়, তাদেরও কাজ করবে। যারা স্মোকিং করে তাদেরও কাজ করবে, কারণ দিনের বেলা একটা মাখতে হয়, রাতের বেলা একটা মাখতে হয়। এটা একটা সেট এবং এটা একটা ট্রিটমেন্ট, এটা একটা ট্রিটমেন্ট ইউজ না করলে আপনার ঠোঁট গোলাপি হবে না, কখনোই আপনার ঠোঁট কালো থেকে গোলাপি হবে না। জাস্ট লিপস্টিক দিলে যেমন গোলাপি লাগে এরকম গোলাপি লাগবে, কিন্তু আপনার কিন্তু ঠোঁট ন্যাচারাল গোলাপি হবে না। ন্যাচারাল গোলাপি করতে হলে আপনাকে ট্রিটমেন্ট ইউজ করতে হবে, এটা একটা ট্রিটমেন্ট, ঠিক আছে? ওকে, এখন অনেক প্রোডাক্ট আছে, সব প্রোডাক্ট তো দেখাতে পারবো না, জাস্ট মুখে মুখে বলছি। আমরা পোস্ট করে দিচ্ছি, আর কালকে থেকে তো আমি লাইভে আসতেছি, রেগুলার লাইভে একটু একটু করে সব প্রোডাক্টই দেখাবো, হ্যাঁ? আগেরটা লিপ জেল ছিল, লিপ জেলগুলো একটু স্লো কাজ করে। আমি আপনাদেরকে শুনেন, আমি তো মায়ের পেট থেকে কিছু শিখে আসি নাই, তাই না? যত যুগ যাবে, যেমন আগেকার দিনে একরকম চিকিৎসা ছিল, এখনকার দিনে অনেক আধুনিক চিকিৎসা হয়েছে, তাই না? এখন তো ক্যান্সারেরও নাকি চিকিৎসা বের হয়ে গেছে, আগে কি ক্যান্সারের চিকিৎসা ছিল? তো এরকম মানে যত যুগ, মানে যুগে যুগে আপনার হচ্ছে নতুন নতুন ইনোভেশন আসে, যুগে যুগে স্কিন কেয়ার চেঞ্জ হয়, স্কিন কেয়ার প্রোডাক্ট চেঞ্জ হয়। তবে এতটুকু অ্যাসুরেন্স দিতে পারবো আপনাকে, অন্যান্য পেজ থেকে আমি অনেক বেশি জানি, এবং আমার যেহেতু এক্সপিরিয়েন্স আছে, আমি যেহেতু কালো থেকে সাদা হয়েছি, এবং আমার কাস্টমাররা কালো থেকে সাদা হয়েছে, চিকন হয়েছে, মানে সব কিছু যেহেতু আমি আমার উপরেও করে দেখাইছি, সো আমার মতো আপনাকে কেউ সলিউশন দিতে পারবে না, কারণ আমি একটা বুড়ি মহিলা, 2 বাচ্চার মা, 35 বছরের একটা মহিলা, আমার অনেক এক্সপিরিয়েন্স আছে, আমার লাইফে অনেক চেঞ্জ আসছে। আমি মোটা হয়েছি, কালো হয়েছি, 2 বাচ্চার মা হয়েছি, প্রেগনেন্ট হয়েছি। তো এই জন্য আমার মতো এরকম সুন্দর তো কেউ হতেও পারে নাই, অনলাইনে কোনো সেলার হইতে পারে নাই। সো এই জন্য হচ্ছে আমার প্রোডাক্টগুলোর জন্য সবার থেকে আলাদা, হ্যাঁ? তবে হ্যাঁ, যুগে যুগে কিছু জিনিস চেঞ্জ হয়, সেটা আমি আপনাদেরকে দেখাই দিই। বাংলাদেশে তো এমন এমন জিনিস দেখাইছি যে অন্যান্য সেলাররা আজ পর্যন্ত দেখাই নাই। আপনাকে রাশিয়ান লিপ ট্রিটমেন্ট কে দেখাইছে বলেন? রাশিয়ান মেয়েদের মতো ঠোঁট গোলাপি করার প্রোডাক্ট জাস্ট আমি দেখাইছি, মানে বাংলাদেশে প্রথম আমি দেখাইছি এটা, রাশিয়ান মেয়েদের মতো ঠোঁট গোলাপি করার প্রোডাক্ট, ঠিক আছে? কারণ একমাত্র রাশিয়ানদের ঠোঁটই সব থেকে সুন্দর, ঠিক আছে? আর এটা আপনি নিপলও লাগাতে পারবেন। আপু নীলা পানি খাচ্ছি ঠিকই, বাট রাতে ভাত খেয়ে নিচ্ছি, কাজ হবে? আপু রে সোনামণি আপু, আপনি ভাতটা দিনে খান, ভাতটা দিনে খান আপু প্লিজ। আমি ভাত খাই, কিন্তু দিনে খাই, আমি লাল ভাত খাই, অবশ্য আমি সাদা ভাত খাই না, লাল চালের ভাত খাই, হ্যাঁ? কিন্তু আমি কেন খাই না কেন জানেন? আমার না ডায়াবেটিক্স হওয়ার সম্ভাবনা আছে, আমার বাবার ডায়াবেটিক্স, তো আমার তো বয়স তো আমি কমাইতে পারবো না, যতই আমাকে দেখতে ছুকরি লাগুক না কেন। আমার বয়স কিন্তু 35, আমার আসল বয়স তো 35, হ্যাঁ আমার স্কিনের বয়স আমি কমাই ফেলছি। আমার স্কিনের বয়স, হাত কান কোনো কিছুই একদম বুড়া মানুষ আপনি বলতেই পারবেন না, মানে 35 বছর বলতে পারবেন না, কিন্তু আমার বয়স তো 35, হ্যাঁ? তো এই জন্য হচ্ছে আমাকে ডাক্তার বলছে যে কন্ট্রোল করতে, যেমন সুগার না খেতে, নাহলে হচ্ছে কম বয়সে আমার ইয়ে হয়ে যাবে, ডায়াবেটিক্স, যেমন আমার বাবার ডায়াবেটিক্স আছে, হ্যাঁ? আমি এই জন্য হচ্ছে কন্ট্রোল করি, চিকন হওয়ার জন্য না। কিন্তু ভাত না খেলেই ভালো, আপনি সাদা ভাতটা খেন না, লাল ভাতটা খাবেন, তাও দুপুরে, মানে সারাদিন খাবেন কিন্তু রাতে কিছু খেন না, হ্যাঁ? সন্ধ্যা পর্যন্ত খাবেন, সন্ধ্যার পরে একটু হালকা পাতলা খাবেন, এটা আপনার জন্যই ভালো, এটা আমার লাভ হবে না, আপনার লাভ হবে। আমার মতো এরকম একদম তরুণী মেয়েদের মতো থাকতে পারবেন, একদম বয়স বুঝে যাবে না, অনেকদিন বাঁচবেন, আপনার হচ্ছে রোগ বালাই হবে না, হ্যাঁ? এখন আপনি প্রোডাক্ট মাখতেছেন, কিন্তু আপনার আল্লাহ মাফ করুক ক্যান্সার হয়েছে, কিডনিতে প্রবলেম হয়েছে, আল্লাহ না করুক কিডনিতে প্রবলেম হয়েছে, হার্টে প্রবলেম হয়েছে, তাহলে এই প্রোডাক্ট মেখে লাভ কি? প্রোডাক্ট কি কাজ করবে আপনার? আপনার তো মেজর রোগ হয়ে গেছে, আপনার ক্যান্সার হয়ে গেছে, আল্লাহ না করুক, আপনার হচ্ছে কি ডায়াবেটিক্স হয়েছে, ডায়াবেটিক্স হলে তো মুখ টুক ভেঙে যায় একদমই, ডায়াবেটিক্স হয়েছে, আল্লাহ না করুক, তারপরে কি কিডনিতে প্রবলেম হয়েছে, লিভারে প্রবলেম হয়েছে, এদিক দিয়ে আপনি লক্ষ লক্ষ টাকার প্রোডাক্ট মাখতেছেন, আপনার তো ভিতরে সমস্যা, তাহলে এগুলো মেখে লাভ কি?
এজন্য আপনাদেরকে আমি আমার পার্সোনাল টিপস দিচ্ছি। এই টিপস দিতে তো আমার টাকা লাগবে না, তাই না? সব কিছু তো আর টাকা দিয়ে হয় না। সো আমি আপনাদের ভালোর জন্য বলতেছি, আপনারা সাদা ভাত খাবেন না, চিনি খাবেন না, সাদা ভাত আর চিনিটা খাবেন না, ঠিক আছে? আপনারা মানে চিনিটা একদম বাদ করে দেন, ভাত খেলেও চিনিটা বাদ করে দেন। ভাত আপনি একবার খেতে পারেন, সপ্তাহে একবার, এটা আপনাদেরই লাভ হবে। আপনারা অনেক সুন্দর থাকতে পারবেন, প্রোডাক্ট তাড়াতাড়ি কাজ করবে, আমার মতো সুন্দর থাকতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, সো এখন চলে যাই। আল্লাহ হাফেজ। আপনারা 10% ডিসকাউন্ট পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্টের উপরে, আর হচ্ছে সাথে ডেলিভারি চার্জ হচ্ছে ফ্রি, ঠিক আছে? সাথে ডেলিভারি চার্জ ফ্রি। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। আমি অনেক টায়ার্ড, বাইরে গেছিলাম, টাটা।